ফটোশপে আমি ইমেজটা নামালাম, ঠিক আছে। ইমেজটা নামিয়ে আমি এটা কাজ করা শুরু করি। প্রথমে আমাকে কী করতে হবে, যে জায়গাটায় আমি কাজটা করবো মূলত ওই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। আমি কুইক সিলেকশনের মাধ্যমে এটাকে সিলেকশন করলাম। ম্যাজিক কুইক অ্যান্ড ম্যাজিকের সমন্বয়ে আমি কাজটা করতেছি, ঠিক আছে। এখন আমাদের সিলেকশনের ভিতরে যদি অনেক বেশি চলে আসে, কী করবো, লেসো টুলের মাধ্যমে সেই সিলেকশনগুলোকে আমরা রিমুভ করতে পারি না। হ্যাঁ, লেসো টুলের মাধ্যমে বলছিলাম না যে বিভিন্ন টুলের সমন্বয়ে আমরা কাজ করব। তারপরে এখান থেকে কী হয়েছে, একটু বেশি হয়ে গেছে, এটাকে একটু কমাই। এদিক থেকে আমার এই চুলগুলো চলে আসে স্ক্রিনের ভিতরে, সেগুলো একটু আমরা মোটামুটি আমাদের একটা সিলেকশন পেয়ে গেছি। আমরা মোটামুটি একটা সিলেকশন পেয়ে গেছি। এবার কি করব, আমাদের কাজ শুরু করার আগে একটা লেয়ার নিয়ে নিতে হবে, তাই না। লেয়ারটা নিয়ে নিলে কি হবে, আমাদের অরিজিনাল লেয়ারটা থাকবে এবং এই লেয়ারের উপর আমরা কাজ করব। তাহলে কি হবে, আমাদের কাজগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিরিয়ে আনতে পারবো, ঠিক না। এটাই তো আমাদের প্রসেস ছিল। আচ্ছা, এবার আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক আছে। একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে এখন দেখেন আমি এটাকে একটা স্ক্রিনের মধ্যে আনার চেষ্টা করবো, ঠিক আছে। আমার একটা কী বলে এটাকে, এই টাইপ ইমেজকে কী বলে, কি স্ক্রিন বলে এগুলো, হোয়াইট স্ক্রিন নাকি এই টাইপের কিছুই তো। আমি এই স্ক্রিনটাকে আনলাম, স্ক্রিনটা থেকে আমি একটা কালার সিলেক্ট করব, স্ক্রিন কালারটা কি দেখেন, এই টাইপের আমি একটা কালার সিলেক্ট করলাম ব্রাশ টুলের মাধ্যমে, ঠিক আছে। ব্রাশ টুলের মাধ্যমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে ব্ল্যাঙ্ক লেয়ারটা আছে সেখানে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এটাকে ফিল করে দিছি। দেখেন আমার এখানে একটা সিলেকশন, আগে থেকে একটা সিলেকশন ধরা ছিল, ঠিক আছে। এই সিলেকশনটা আমাদের রিমুভ করে নিতে হবে এবং সিলেকশন ধরা না পড়লে আগে থেকে লিখতে হবে। ব্যাক স্পেস দেওয়ার পরে তার আগে আমরা এই কালারটা আমরা আরেকটু স্কিন কালারের মতো নেওয়ার চেষ্টা করি। ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে আপনি আমার সিলেকশনটা ধরা শেষ। এবার আমি কি করব, এটাকে সফট লাইট করে দিলাম, ঠিক আছে। সফট লাইট করে দেওয়ার পরে দেখেন ওর স্ক্রিনের মধ্যে একটা সফট ভাব চলে আসছে, বুঝছেন, একটা সফট ভাব চলে আসছে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে স্ক্রিনটা সিলেকশন করার কারণে এখানে একটু হার্ড ভাব চলে আসছে, ঠিক আছে। আমরা আবার এটাকে পুনরায় চলে যাই। এই হার্ড ভাবটা কেন আসছে, কারণ আমাদের সিলেকশনটা এইভাবে ধরা হয়েছে দেখে এই জন্য আমাদের এই হার্ড ভাবটা আসছে। এটাকে আমরা একটা ফেদার দিই। ফেদার কীভাবে দিতে হয়, সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার 5 দিলাম, 5 দিয়ে ওকে দিলে কী হবে, বিষয়টা কি স্মুথ হয়ে যাবে। এখন অল্টার ব্যাক স্পেস দিই, এখন দেখেন এখানে একটা স্মুথ ভাব চলে আসছে না। এবার কী করবে, এটাকে সিলেক্ট করে সফট লাইটটা দেওয়ার পরে একটু মোটামুটি একটা কালার জেনারেট হয়েছে। এবার দেখেন আমি ওটাকে কী করছি, কপি করছি, একটা লেয়ার উঠাইছি। লেয়ার উঠানোর কারণে এখন কী হয়েছে, এখন কিন্তু মোটামুটি আরেকটু লাইট হয়ে গেছে, তাই না। এখন আমার এইদিকে দেখেন এটার সাথে কিন্তু অটোমেটিকলি একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। কেন আসছে, কারণ হচ্ছে যে আমি যে ফেদারটা ইউজ করছিলাম এই জন্য। এখন আমাকে বেশি একটা ইরেজও করা লাগতেছে, ঠিক আছে। প্রফেশনাল কাজে আমরা এগুলো আরেকটু ইরেজ করে বুঝিয়ে দিতে পারি কীভাবে, সেটা হচ্ছে কি এই ইরেজ টুলটা নেওয়ার পরে আমরা একটু হালকা এটাকে কমায় দিতে পারি সাইড থেকে। সবগুলো লেয়ারে একটু কমাইতে হবে, ঠিক আছে। এইভাবে কমানো যায়, যে জায়গায় বাড়তি ছিল তো আমার যে বাড়তি জায়গাটা আমি মোটামুটি কমাই দিচ্ছি। এবার দেখেন আমি আর একটা
আমাদের একটা কিছু কাজ থাকবে, বেসিক কাজ, সেই কাজগুলোকে ইরেজ টুলটা নেন, ইরেজ টুলটা নেওয়ার পরে এখানে পুরোটা সফট করে ফেলেন, হার্ডনেস হ্যাঁ সফট রাখেন, হার্ডনেসের জায়গায় সফট রাখেন, সফট রাখার পর ইরেজ করে দেন এই জায়গাটা। এগুলো তো আর এগুলো মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ন্যাচারাল যে কালারগুলো সেগুলো তো আর চেঞ্জ করলে তো ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ঠিক না? সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন বিষয়টা হচ্ছে কি ন্যাচারাল জায়গা, সেই ন্যাচারাল জায়গাগুলো কিন্তু আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে? আরও ন্যাচারাল জায়গা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে আন্ডার হয়ে যাবে। যেহেতু আমাদের দুইটা লেয়ার আছে এখানে, দুইটা লেয়ারই আমাদের মোটামুটি এগুলোকে রিডিউস করতে পারি। আচ্ছা, হয়ে গেল না মোটামুটি? এখন দেখেন আমরা আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমরা কি করব, আবার একটা আমাদের যে কোনো একটা সিলেক্টিং যে ইমেজটা থাকবে, যে কালারটার মতো আমরা করতে চাচ্ছি, হুবহু না করতে পারলে একটু কাছাকাছি তো করতে হবে, তাই না? তো আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ারটায় আমি সেম ওই সিলেকশনটাকে সিলেক্ট করি। আমার সিলেকশনটাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের নিচের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে সিলেক্ট করলেই ওটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই যে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিয়েছি, সেম একটা কালার সিলেক্ট করে সফট লাইট। এখন দেখেন সে মোটামুটি একটা কালারের মধ্যে চলে আসছে। এখন তাকে একটু গ্লেসিং করতে হবে। এখানে আসেন, আচ্ছা আবার একটা লেয়ারটা নিয়ে লিপস টুলটা নিতে পারি, নিয়ে ওই লিপসটা ধরি, লিপসটা ধরার পরে এনার লিপসের কী অবস্থা? আচ্ছা ঠিক আছে, এনার মোটামুটি চলে। এখান থেকে একটা লিপস টাইপের একটা কালার আনার পরে কালারটাকে আরেকটু হাইলাইট করেন, মানে ওই কালারটা ধরার পরেই আপনার ওই সিমিলার টাইপের কালারগুলো অটোমেটিকলি আশেপাশে থাকবে। একটু বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে অল্টার ব্যাক স্পেস, ব্যাক স্পেস দেওয়ার পরে কী করবো, এটাকে সফট লাইট, সফট লাইট দিলে দেখা যাচ্ছে কি বেশি হয়ে গেছে। এটা নিলাম, এবার ইরেজ টুলে আসি। ইরেজ টুলটা নিই, নেওয়ার পর এখানে একটু অল্প একটু হার্ড ব্রাশটাকে হার্ড করলে কি হবে, এই যে কর্নারগুলো একটু হার্ড থাকতেছে। তারপরে ইরেজ করতে থাকি চারো সাইড থেকে, অর্থাৎ আমার লিপসের যে অংশটুকু, আমার তো অতটুকু হলেই এনাফ, তাই না? ফলো একটু কমা, এখান থেকে অপাসিটি একটু কমাই দিই।
টিথ টিথটা ইরেজ করে বের করে দিই। ইরেজ করে দিচ্ছি, ইরেজ ওই লেয়ার থেকে ইরেজ করে দিচ্ছি শুধু। এমনভাবে করতে হবে যাতে ন্যাচারাল মনে হয় বিষয়টা। এবারে আমি যেখানে যাব সেটা হচ্ছে গিয়ে হিউ স্যাচুরেশন। হ্যাঁ, হিউ স্যাচুরেশনে গিয়ে আপনি একটু কালারটা এদিক সেদিক করেন। ব্যাস, মেইন লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট আই, মাস্কের উপরে যান, ডিলিট। এবার একটু প্রফেশনাল গ্লাসিং আসছে না মনে হচ্ছে? এবার স্কিন কি মনে হয় আপনাদের কাছে? ক্লিয়ার বিষয়টা? এভাবেই আপনারা একটা, বাকিটা বলবো আমি, বাকিটা বললাম না, সরি নামটা উচ্চারণ করতে ভালো লাগে না, নিগ্রো কেমন জানি লাগে। ব্ল্যাকম্যান বলি, হ্যাঁ, ম্যান অথবা ওম্যান যেটাই হোক না। কই ক্লিক করলে এরপরে কি করব, সবগুলোকে সিলেক্ট, কন্ট্রোল জি, কি হলো, গ্রুপে দিয়ে দিলাম। এখন কি সে, তাকে যদি আপনি দেখান ইমেজটা, যে যার ইমেজ তাকে যদি দেখান, সে তাকে কি চিনবে? এরকমও হতে পারে। কথাটা সুন্দর একটা কথা বলছে, ঠিক আছে। এভাবেই আমরা আসলে এই ধরনের রিটাচ প্রফেশনালি করতে পারি। তবে আপনারা এই ধরনের কাজ করার ক্ষেত্রে এই ধরনের সিলেকশনগুলো আরেকটু স্মুথলি করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি যেভাবে শর্টকাটে, আমি কিন্তু মোটামুটি 90% স্মুথ করছি, আপনারা চেষ্টা করবেন যে 100% স্মুথ করার, ঠিক আছে। সেটা কিভাবে করতে হবে, এই যে টুকটাক চুলের মধ্যে যে কালারটা চলে আসছে, ওইটা কী করতে হবে, ইরেজ করে, একটু ইরেজ করে 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 এই জায়গাগুলো প্রফেশনালিজম করতে পারবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি সেটাই হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, কোনো কিছু আসে নাই, ঠিক আছে। সো আর আপনার ইরেজ করতে গেলে এইদিকে খেয়াল রাখবেন যাতে আপনার ভিতরে চলে না আসে, তাহলে কিন্তু আপনার ওই যে ব্ল্যাক অংশটা বের হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার পুরো ইমেজ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবেই আপনার এই ধরনের রিটাচ করতে পারেন। স্যার দেখে যান, স্যার একটু দেখে যান, চিনেন আরে, এই যে ইনি ছিল এই আমার স্টুডেন্ট কই, এই যে স্যার দুইজন স্যার ল্যাব 5 দিলাম তো আসবে ল্যাব 5 স্যার নিয়ে এসে সেভ দিয়ে দিলাম। আগে ফটোশপ দেখাইছেন স্যার? না না না, ওই যে ফটোশপের লাস্ট একটা ক্লাস ওনারা আর কি মিসিং ছিল, খারাপ মানে ওনারা এটা আমি দেখাতে পারিনি, পিসি হ্যাং করতেছিল স্টুডেন্ট কতজন এখন, এই জন্য ফটোশপ দেখাইছেন ইলাস্ট্রেটর দেখাইছেন? এখন ইলাস্ট্রেটর চলে যাবে, এটা বাকি ছিল, এটা শেষ দেখাই ফেলছি, ওনারা দেখছে দুজনেই। ওকে, দেন সেভ দিয়ে দিলাম। কিসে সেভ দিছি? টিফে, ঠিক আছে, টিফে সেভ দিয়ে দিছি। এই যে আমাদের যে অরিজিনাল লেয়ারটা সেটা অফ থাকবে, আর এই লেয়ারটা এটাকে কি করে দেবে, একটা সুন্দর একটা রিনেম দিয়ে দেন, দেখতে যাতে ভালো লাগে,
মনে আছে লেয়ার সিস্টেমটা বলছিলাম যে, মনে আছে যে আপনার ক্লায়েন্টকে সাবমিট করার আগে আপনার লেয়ার ইনস্ট্রাকশনটা একটা একটা অ্যাট্রাকটিভ লুকে দিয়ে দিতে হবে, যাতে মনে করেন যে দেখার সাথে সাথে সে জিনিসটা পছন্দ করে। ওকে, সেভ, ক্লোজ, কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ, কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ, ফটোশপই ক্লোজ। ঠিক আছে, ফটোশপ ক্লোজ করার জন্য কন্ট্রোল কিউ দিলে শর্টকাটে ফটোশপ ক্লোজ হয়ে যাবে, শেষ। এরপরে কি সাবমিট করার আগে আপনারা এটাকে জেপিজি করে সাবমিট করবেন। জেপিজি করতে মনে আছে সবার? জেপিজি কীভাবে করতে হয়? সেভের সময় জেপিজি হ্যাঁ, সেভ অপশনে গিয়ে সেভটা দেখাই দিতে হবে, শেষ। এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে, ঠিক আছে, আপনাদের যে কোনো ইমেজ। আজকে আমরা ক্লাস 6-এ চলে আসি। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে আইকন। ফটোশপ আজকে আবার ইলাস্ট্রেটরে চলে আসছে, কেন? কারণ হচ্ছে কি আমরা মিলায় ঝিলায় করব, তাতে কী হবে, আমাদের মনে থাকবে, প্রত্যেকটা সফটওয়্যার উপর আমাদের আইডিয়া থাকবে এবং আমরা হারিয়ে যাবে না কনসেপ্ট। ঠিক আছে, দেখেন আমি কিছু আইকন আপনাদের জন্য সিলেক্ট করছি। এই আইকনগুলো মোটামুটি করতে পারলে আপনার আইকন ডিজাইন করতে পারছেন যে কোনো ধরনের। এখন আমি বলি, আপনার প্রশ্ন করতে পারেন যে স্যার আইকন ডিজাইন দিয়ে কী হয়, আইকন ডিজাইন করে কী করে ইনকাম করতে পারবো, বা এটা কি কোনো ক্লায়েন্টের জব হয়? হ্যাঁ, আইকন ডিজাইন অনেক সময় বিভিন্ন ক্লায়েন্ট থাকে যারা মনে করেন যে তাদের ওয়েবসাইটের জন্য নিউ কিছু আইকন তাদের দরকার পড়ে, ঠিক আছে, সেই আইকনগুলো ডিফল্টভাবে সেট করা নাই। ফটোশপ বা ইলাস্ট্রেটরে আপনি যেখানেই যাবেন না কেন সেখানে একটা ডিফল্ট আইকন দেওয়া আছে। আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করছি আমরা দেখছিলাম না যে কীভাবে ওয়েব আইকনগুলো ইউজ করতে হয়। তার মানে কি বোঝা গেল যে আমাদের আইকনটা আসলে তেমন একটা জরুরি না ডিজাইন করার জন্য, কিন্তু যদি কখনো কোনো ক্লায়েন্ট চেয়ে বসে সেক্ষেত্রে আমাদেরকে ডিজাইন করতে হবে। আর ডিজাইন করতে হলে আমাদের কী দরকার? স্কিলস দরকার। আর স্কিলস যদি না থাকে তখন আমরা কি ডিজাইনটা করতে পারবো? এই জন্য আমরা একটা বেসিক ধারণা রাখবো যে আপনার আইকন ডিজাইনের জন্য আপনার সময় নষ্ট করবেন না, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের একটা অপশনাল পার্ট থাকবে, এটা আমার দিক থেকে বলা আপনাদের জন্য, ঠিক আছে। তাহলে কি হবে, আপনারা মনে করেন যে যেগুলো বিজনেস কার্ড, যেটা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, ওইটা হচ্ছে কি আমাদের ওইটা থেকে আমরা ইনকাম করতে পারবো। আমরা যে মার্কেট প্লেসে যখন যাব তখন আমাদের গিগের রিকোয়ারমেন্ট হবে কি, আই উইল ডিজাইন এ বিউটিফুল বিজনেস কার্ড, হতে পারে এরকম কিছু। হ্যাঁ, সো এখন আমার কাছে এই ফাইলগুলো আছে, আমি এটা অন করি, ইলাস্ট্রেটর অন করলাম, বাড়ে না এসি তো বাড়ে না। হ্যাঁ, ইয়া স্যারের আপনি ক্লাস না ওটা, স্যার তো গেছে। ঘটনা না, আজকে সেই সমস্যা। আজকের যদি আপনারা ঘটনা শুনতে চান তাহলে আমি যে সব বিষয় এক্সপিরিয়েন্স করে আসছি আজকে, বলার বাইরে। বাসা থেকে বের হয়ে আপনার বিশ্ব রোড আসছি, আশা করে দেখি তো অবস্থা খুব খারাপ, অনেক কষ্ট করে একটা বাসে উঠছি। ওইটা আপনার 5 মিনিট মনে হয় বাসে ছিলাম, 5 মিনিট বসতেই বাস করে স্টপ হয়ে গেছে, আর চলে না। এখনও অপেক্ষা করতেছি, মনে যাবে এইভাবে করতে করতে বাসের মধ্যে আমি পুরো 40 মিনিট নষ্ট হয়ে গেছে। পরে দেখি যে না, আর যায় না। পরে কি করলাম, পরে আপনার কি করবো, এখন তো আর কোনো উপায় নেই, উবার নিলাম, একটা রাইড নিলাম, এখন রাইড নেওয়ার সাথে ওই আপনার যে বাইকটা নিচ্ছি এটা হচ্ছে ফেজার, ওটা আপনার গাড়ির চেয়ে কোনো জায়গায় কম, ওটাও লড়তে পারে না, চড়তে পারে না। এখন কি করবো, পরে এর সামনে আবার ট্রাফিক ছিল, আপনার মামলা টামলা দিয়ে দিলে এই ভয়। এরপরে আমি কী করছি, অনেক কষ্ট করে চাপা দিয়ে ওনারা মনে করেন যে ইয়েতে নিয়ে আসছি, আপনার এই হাতের ঝিল পর্যন্ত, হাতের ঝিলের ফার্স্ট গেট পর্যন্ত নিয়ে আসছি। হাতের ঝিলের ফার্স্ট গেটে আনার পরে এখন তো এইখান থেকে আর চলে না, এই পর্যন্তই নিয়ে আসছি। এরপর ওয়াটার ট্যাক্সিতে উঠলাম, আজকে অফিসে আসার জন্য 4-5টা গাড়ি ইউজ করতেছি। ওয়াটার ট্যাক্সিতে আসছি কারণ বাজার, ওখান থেকে যেতে অফিস। ওই রোডটা তো বন্ধ, হ্যাঁ, সব রিক্সাওয়ালারা যা শুরু করছে। আচ্ছা, আমাদের আইকনটা আমি নামাই। হ্যাঁ, আচ্ছা, এটা ফরম্যাটটা নামাই। তাহলে যে বিষয়টা হচ্ছে, আইকন ডিজাইনটা আমরা মূলত, আমি আবারও আপনাদের একটু মনে করাই দিই। দেখেন, আইকন ডিজাইনটা আমরা কিন্তু উইন্ডোজে গিয়ে আমাদের যখন বিজনেস কার্ড, তারপর হচ্ছে কি আমরা বিভিন্ন ব্যানার ট্যানার বিভিন্ন কিছু বানাবো,
তখন আমাদের আইকন ডিজাইন করে আলাদা করে ওখানে বসাতে হবে না, ঠিক আছে? তখন আমরা ওই আইকনের জন্য সময় নষ্ট করবো, ঠিক আছে? আরে আমি তো আইকন ডিজাইন পারি, তাহলে আমি কষ্ট দরকার কি ওয়েব আইকন আনার, আমি তো ওটা ডিজাইনই করে ফেলি, ওইখানে আপনার সময় নষ্ট, ঠিক আছে? দেখেন ওয়েব আইকনে গিয়ে আপনি ইয়াতে গিয়ে উইন্ডোজে গিয়ে আপনি সিম্বলস লাইব্রেরিতে গিয়ে আপনি ওয়েব আইকন নামে একটা অপশন পাচ্ছেন, ঠিক আছে? এই অপশন থেকে আপনি বিভিন্ন আইকন এখানে অলরেডি ডিফল্টভাবে সেট করা আছে। এছাড়াও যেমন আমি এই ফাইলটা কী করছি, আপনার গুগল থেকে নামাইছি না, এখন যেহেতু এখানে নেটে প্রবলেম এই জন্য আমি আপনাদেরকে ব্রাউজ করে দেখাইনি, আমি কী করছি আগে থেকেই রাখছি, যাতে আমি চাচ্ছি সময়টা যাতে নষ্ট না হয়। গুগল থেকে ডাউনলোড করে আমরা সবাই পারবো, সেটা মৌখিকভাবে বললেও আপনারা পারবেন। এখন যে বিষয় রয়েছে দেখেন, এইটা পুরোটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে যদি মোটামুটি আলাদা আলাদা করতে চাই, দেখেন এই যে এটা আমি ধরি, এটা ডিলিট করে দেওয়ার পরে এখন দেখেন এগুলো আমি প্রত্যেকটাই মোটামুটি ধরা যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি বোঝা গেল যে আইকনগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়ে নেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু তারপরেও আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে যে কীভাবে আইকনগুলো ডিজাইন করতে হবে। এখন যদি আমার মেইল আইকন দরকার পড়ে, আমরা ডিজাইন করতে গিয়ে এই আইকনের পিছনে আপনার 2-3 ঘন্টা সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, ক্লায়েন্ট এখন আপনাদেরকে যদি আইকন ডিজাইন দেয় তাহলে অবশ্যই এইগুলো ডিজাইন দিবেন, রাইট? এগুলো কেন দিবে? এগুলো তো অলরেডি পাওয়াই যাচ্ছে সরকারে। তাহলে সে নতুন নতুন কিছু আইডিয়া জেনারেট করে আপনাদেরকে বলবে আমার এই ধরনের আইকন দরকার, ঠিক আছে? এই ধরনের আইকন আপনাদের লাগতে পারে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ নেবেন যে আমাকে ভিজিটিং কার্ড ডিজাইন করে দাও, কিন্তু আমার আইকনগুলো হতে হবে ইউনিক। তাহলে আপনি ইউনিক কোথায় পাবেন? তখন ক্লায়েন্টকে বলবেন যে ইটস নট পসিবল। তখন আপনাকে বিভিন্ন আপনার ভাষায় আপনি তাকে এক্সপ্লেন করবেন যে এভাবে সম্ভব না, আমাকে আইকন আলাদা রেডি করতে হবে, তাহলে সেই জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে? এখন আমি বিষয়টা আপনার ক্লিয়ার তো? আপনারা আইকনের পিছনে এত সময় নষ্ট করবেন না। আজকের ক্লাস দেখার পরে আপনারা যেগুলো দেখানো ওগুলোর উপর প্র্যাকটিস করে একটা মোটামুটি ধারণার মধ্যে রাখবেন যে এইভাবে আইকন ডিজাইন করতে হয়, যদি কখনো প্রয়োজন পড়ে যাতে আপনি করতে পারেন। দেখেন এখানে একটা লকের আইকন আছে, আমি এই লকের আইকনটা কীভাবে ডিজাইন করব সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। আইকন ডিজাইন হচ্ছে গিয়ে খুবই ইজি একটা কাজ, ঠিক আছে? আমি আমাদের এই পেজটাকে লক করে দিই। লক করতে হলে কী করতে হবে? কন্ট্রোল 2 দিলাম, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিছি। আনগ্রুপ করে দিই, হ্যাঁ? তাহলে এখান থেকে আবার আনগ্রুপ করি, তাহলে কি ওকে সিঙ্গেল যাতে সিলেক্ট করা যায়, ঠিক আছে? এখন এটা দেখা যাচ্ছে না কেন? কি বলছে? হ্যাঁ, মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? পিছিয়ে আছে বলেই দেখা যাচ্ছে না, এই জন্য এখন আমরা এটাকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা দেখেন এই ধরনের আইকনগুলো আমরা কীভাবে ডিজাইন করব। আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিই, নেওয়ার পরে একটা ঘর বানাই, ঘরের মতো, ঠিক আছে? এটাকে স্টোকে পরিণত করি, স্টোকে একটা কালার দেন। আচ্ছা আমাদের গ্রুপে আরেকজন মেয়ে ছিল না, ওনাকে কিন্তু আপাতত গ্রুপ থেকে লিভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখছেন মনে হয় আপনারা, দেখছেন? আমি লিভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে উনি কেন জয়েন করতেছেন আমাদের সাথে আমি জানি না, ঠিক আছে? এই জন্য আমি লিভ দিয়ে দিচ্ছি। যারা আমাদের এই ক্লাসে বেশি দিন অ্যাটেন্ড করবে না তাকে অটোমেটিকলি কিন্তু লিভ হয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ সে অ্যাক্টিভ না, তাকে সে প্র্যাকটিস করতেছে না, সে কীভাবে আর্ন করবে? তখন কিন্তু রেপুটেশন আমাদের নষ্ট হবে, আপনার আমাদের সবার, যে স্যার আমি তো আর্ন করতে পারি। তাহলে কী হবে? আপনি কীভাবে আর্ন করবেন? আপনি প্র্যাকটিসই করে না, ক্লাসেই আসেন না ঠিক। আচ্ছা আমি দেখেন এরকম একটা কর্নার নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করি। আপনাদের যাদের বাসায় সিসি ইউজ করেন কি আপডেট, আপনারা সবাই সিসি ইউজ করেন। সিসি ইউজ করার পরে দেখবেন যে এইটাকে সিলেক্ট করার পরই এখানে একটা কর্নার চলে আসবে, এখানে একটা কর্নার চলে আসবে, ঠিক আছে? সেই কর্নারটার মাধ্যমে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করবেন, এইভাবে টান দিলেই এই কর্নারগুলো আপনার সফট কর্নার হয়ে যাবে। এখন তো হার্ড কর্নার আছে, ঠিক আছে? আপনাদের সিসিতে এই আপডেট ফিচার্সটা পাবেন। আমার এটা হচ্ছে গিয়ে ওল্ড, এটা আমাদের উইন্ডোজ দেওয়ার কথা ছিল। হ্যাঁ, একটু কষ্ট করে রেডি করে দিলে মানে বিষয় রয়েছে যে আমার দেখাইতে সুবিধা হয় না, তো খুব ঝামেলা।
আচ্ছা, ঠিক আছে। এখন যে বিষয় রয়েছে, যেহেতু এখান থেকে এটাকে রিমুভ মানে করা যাচ্ছে না, ঠিক আছে, আপডেট আপডেট ওই যে বলছিলাম যে আপডেট কেন ইউজ করবো, আপডেটে এত কিছু ইজি ফিচার্স ইউজ করছে যে আমাদের অতিরিক্ত প্যারা কমে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমি আপাততের জন্য স্টাইলিজে গিয়ে রাউন্ড কর্নার করে দিই। রাউন্ড কর্নার করে এখান থেকে মোটামুটি মনে করেন যে 6-7 এটা দিয়ে আমি এটাকে রাউন্ড করে দিই। দেখেন রাউন্ড হয়ে গেছে না, এই যে এটাও কিন্তু রাউন্ড আছে, ঠিক আছে। এই রাউন্ডটা আমরা এত প্যারা না নিয়ে এই রাউন্ডটা যদি এই ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে এখানে একটা গোল গোল একটা পয়েন্টের মতো আসবে, ওইটাকে হালকা একটু টান দিলে অটোমেটিকলি রাউন্ড হয়ে যায়, ঠিক আছে। তো আপনার মনের মতো করে ওইটা রাউন্ড করা যায়, কিন্তু এটা করা যাচ্ছে না। এটা কেন, ওই যে ঝামেলাটা। এরপরে এখন আমাদের কি দরকার, আমাদের ভিতরে বক্সটা হয়ে গেল, বাইরের বক্সটা, এটাকে আরেকটু স্ট্রোকটা বাড়াই দিই। মোটামুটি দিলাম। এখন এটাকে আমরা রাখলাম এখানে। এরপরে আমার এইরকম একটা দরকার, আমি আবার এই আমাদের এই ইয়েতে যাই, যাওয়ার পরে ইলিপস টুলটা নেব। ইলিপস টুলটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে একটা একটা গোল একটা পয়েন্ট বানাবো, গোল গোল, হ্যাঁ, গোল চাকরির মতো বানালাম। এখন ডিরেক্ট সিলেকশনটা যান, যে এটা সিলেক্ট করেন, ডিলেক্ট। আবার সিলেকশন টুলটা যান, যাওয়ার পরে এখান থেকে একটু ছোটো করেন, পেন টুলটা নেন, এখানে একটা ক্লিক, একটা ক্লিক, আবার পেন টুলটা যান, একটা ক্লিক, একটা ক্লিক, শিফট ধরে আরেকটা। তাহলে আমাদের হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে ধরি, ধরে এটাকে এখানে এনে রেখে মোটামুটি এটা শেখা রাখে। এখন এই দুইটাকে সিলেক্ট, এটা করলে কী হবে, ভিতরে চলে যাবে। আমাদের শুধু দরকার কি, সাইড অ্যাঙ্গেলটা দরকার, তাই না? আচ্ছা, তারপরে এখন আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেছে না লকের মতো। এরপরে আমাদের ভিতরে গোলটা দরকার, তাই না? সেন্টারে যাই, সেন্টারে গিয়ে অল্টার শিফট ধরে একটু একটা গোল নিলাম। এটা কি এরকম আসছে কেন, স্ট্রোকের কারণে, তাই না? হয়ে গেছে। এখন আমাদের দরকার এই যে উপরেরটা, এটা এটা করতে গেলে কী হবে দেখছেন, রেড ট্রিঅ্যাঙ্গেলের কাজটা দেখছেন, তাকে দিয়ে কিন্তু মোটামুটি সব কাজই করা যাচ্ছে। আমার এই টুলসগুলোর ব্যবহারটা কি বুঝতে পারছেন? টুলস, ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। এটাকে সিলেক্ট করেন, অ্যালাইন করে দেন, বুঝছে না? মিডলে পুরাটাকে সিলেক্ট করেন। কেন? এখন দেখেন আমাদের লক কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা সেভ করি, এটা ফেটে যাবে, এটা ফেটে যাবে। কারণ হচ্ছে কি, এটা পুরোটা স্টোক দিয়ে করা, এটাকে ফিল করতে হবে। ফিল কীভাবে করব, বা কালার চেঞ্জ করার জন্য কীভাবে করব, সেটা পুরোটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, যেহেতু এটা এক্সপান্ড দিচ্ছে না, এক্সপান্ড এপিয়ারেন্স করার পরে আবার অবজেক্ট এক্সপান্ড, ফিল, ওকে, ঠিক আছে। এখন দেখেন আমাদের পুরোটা কিন্তু একটা শেপে চলে আসছে। এখন আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারবো, ক্লিয়ার? হয়ে গেল। এটাকে ডিলিট করে দিই, ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সাইডে রাখলাম। হ্যাঁ, এবারে আমি আসি আরও কিছু ডিজাইনের কাছে নিয়ে। মানুষ মানুষ জাতীয় ডিজাইনগুলো আমরা কীভাবে করব, ঠিক আছে? এটাকে আনগ্রুপ করে, এই ধরনের ডিজাইন আমরা কীভাবে করব। আমাদের ওদের মতো হুবহু ডিজাইন করা দরকার নেই, আমরা হচ্ছে ভালো ডিজাইন করবো, ঠিক আছে?
আসি, ট্রায়াঙ্গেলটা আসি, আসার পরে আমরা মোটামুটি এই শেপে একটা, আমাদের কাছে যেহেতু একটা কর্নার টুল আছে, রাউন্ড কর্নার টুল, সেই ক্ষেত্রে আমরা রাউন্ডটাই নেব। আর নেওয়ার পরে এভাবে ওকে দিলাম। এখন আমাদের ইফেক্টে গিয়ে আমরা এটাকে স্টাইলিশে গিয়ে রাউন্ড আরেকটু বাড়ায়, রাউন্ডটা, এদিকে আমাদের পেন টুল দিয়ে করা সম্ভব? হ্যাঁ পেন টুল দিয়ে করা সম্ভব। পেন টুল দিয়ে করবো, পেন টুল দিয়ে না করলেও চলবে, কারণ যেহেতু এইগুলো ওকে। দেন একটা বৃত্ত নিয়ে শিট ধরে এটা বাস হয়ে গেল। নিচের এই কর্নারটা একটু রাউন্ড করলেই হয়ে যাবে, তাই না? পেন টুল নিয়ে আমি কর্নারটা, যে এটা আমাদের আপডেট হইলে আমরা এক ক্লিক এটা করে ফেলতে পারতাম, ঠিক আছে? যেহেতু এটা আপডেট না, এই জন্য আপনাদের যাদের আপডেট থাকে তাদের তো কোনো সমস্যা হবে না। সিসি আপনারা আপডেটটা ইউজ করবেন, মানে ইলাস্ট্রেটর আপনার সিসি ইউজ করবেন, ঠিক আছে? আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, আর ফটোশপ CS6 ইউজ করেন, সমস্যা নেই, ঠিক আছে? এরপরে কি করব, পাথ ফাইন্ডার টুল নিয়ে আসি। পাথ ফাইন্ডার টুল কোথায়? Ctrl+Shift+F9। আচ্ছা, এটা ডিফল্টে নাই, এটা উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডার খুঁজে বের করেন। পাথ ফাইন্ডার Shift+F9, এরপরে এটাকে ডিভাইড করেন, এটা সিলেক্ট করে এক্সটেন্ড করতে হবে কিন্তু, স্যার। হ্যাঁ না না, ভাগ করে দিতে হবে। বিভিন্ন এগুলো এক একটার মাধ্যমে এক একটা ভাগ করা যায়, আপনার চেক করে নেবেন। আমার এগুলো মুখস্থ থাকে না যে কোনটা দিয়ে আসলে ভাগ হয়। পাথ ফাইন্ডারের মাধ্যমে এটা ক্লিক করলে এটা ভাগ হয়ে যাবে, সমস্যা নেই। ভাগ হচ্ছে না, এটাকে আলাদা করে তাহলে হয়তো বা হয়। সমস্যা নেই। আচ্ছা, এটা সিলেক্টিং মনে ঝামেলা আছে। ডিলেট ডিলেট ডিলেট। এভাবে আপনারা কাটতে পারবেন এটাকে। আর এই যে এটা হচ্ছে কি, যদি আপডেটটা থাকতো এখন এখানে টান দিলে এটা অটোমেটিকলি কোনোটা রাউন্ড হয়ে যেত। আর এই ওল্ড ভার্সন দিয়ে এইটা রাউন্ড করা যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে রাউন্ড করার জন্য আলাদা ইফেক্ট ইউজ করতে হবে।
আমি যদি রাউন্ডে দিই দেখবেন যে অটোমেটিকলি পুরোটা সব রাউন্ড হয়ে যাবে। দেখছেন এই নিচেও কিন্তু রাউন্ড হয়ে গেছে, শেপ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করতে হবে, এই ধরনের রাউন্ড ইউজ করার জন্য আমাকে রাউন্ড আলাদা বানাতে হবে। তো এই ওল্ডে হয়েছে কি একটা ঝামেলা, এটা স্যার এটা ঠিক করে দিন। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখন রাউন্ড পাওয়ার জন্য আর একটা রেড ট্রিয়াঙ্গেল নিতে হবে। রেড ট্রিয়াঙ্গেল নিলাম এটার মতো, নেওয়ার পরে ইফেক্ট, স্টাইলিশ, রাউন্ড কর্নার, তারপরে এই ইফেক্টটাকে এখানে ইউজ করতে হবে। বুঝতে পারছেন এই দুইটাকে, মানে এগুলো কত জটিল করে দেয় ওল্ড ভার্সনটায়। এবারে দুইটাকে সিলেক্ট করে শেপ, গ্রুপ করেন, গ্রুপ ছোট করেন, এটা আসি। বুঝতে পারছেন, এইভাবে আপনারা শেপটারে বাইন্ড করতে পারেন। সো সেই ক্ষেত্রে আমাদের যদি এটা আপডেট হয় তাহলে আমাদের কি হয়, অন্য কারো হেল্প দরকার পড়ে না, আমরা নিজেরটা দিয়েই করতে পারতাম। ঠিক আছে, তো এখন আমরা যদি চাই এটাকে আপনার কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো না, দেখি তো। আমরা একটা মোটামুটি একটা 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 অ্যাভারেজে একটা একটা সাইজ নিই এটা ঘরে। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি 200 পিক্সেল নেবেন এই সাইজ, এই ঘরগুলোর জন্য। ঠিক আছে, 200 পিক্সেলের মতো একটা ঘর নেবেন। আমি রিসেন্টলি একটা সাইটের জন্য কিছু আইকন ডেভেলপ করছি, সেটা এই সিস্টেমই করা হয়েছে। ক্যারেক্টার ইউজ করতেছি। আমাদের সুবিধার জন্য আমরা এটাকে ছোট করে নিই। ব্যাস, এগুলো মানে আপনারা প্রত্যেকটা একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। ঠিক আছে,
এই ঘরগুলো আসলে কেন, এই ঘরগুলো দিয়ে কী হয়, ঠিক আছে? আপনি যখন কোনো আইকন ডিজাইন করবেন, আইকন ডিজাইনটা একটা ঘরের মধ্যে থাকলে সুন্দর দেখা যায়। এখন সুন্দর লাগতেছে না? এই অবস্থায় আপনারা সেভ দিয়ে জেপিজি করে আপনার ক্লায়েন্টকে সেভ করতে পারবেন। ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য। হ্যাঁ, সে ক্লায়েন্টকে যদি আপনি সেন্ড করেন তাহলে ক্লায়েন্ট ডিজাইনটা দেখে সুন্দর ভালো লাগতেছে, ঠিক আছে? আর যদি আপনি শুধু আইকন ডিজাইন করে একটা সেন্ড করতেন তাহলে সেই বলতে ধরুন মেয়ে তুমি কী করছেন, ঠিক আছে? তো এই কথাগুলো যাতে আমাদের না শুনতে, এই জন্য আচ্ছা। এরপরে আসি আমরা আর হচ্ছে মেইল। আমাদের ইম্পর্টেন্স কি? মেইল। এই মেইল আইকনগুলো আমাদের দরকার পড়ে অনেক, হ্যাঁ, ডিজাইন করার জন্য। আমরা মেইল আইকনগুলো কীভাবে ডিজাইন করবো দেখেন। আমাদের মেইলটা নিই আমরা। মেইলটা রাখি এখানে। এখন মেইল, এই ধরনের মেইল আইকনগুলো কীভাবে ডিজাইন করবো? মেইল আইকন অনেক ধরনের আছে। আপনারা সেই যখন জিমেইল লিখে সার্চ দেন গুগলে, আপনারা বিভিন্ন ধরনের মেইল দেখেন না, বিভিন্ন আইকন দেখেন না? আপনার ওই দেখাচ্ছি, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমরা কি কিছু কিছু আইকন থাকে আমাদের এরকম। আমরা প্রফেশনালি কীভাবে আইকনগুলো, কী কী ধরনের আইকন থাকে সেইগুলো থেকে আমি কয়েকটা ধারণা দিই আপনাদেরকে। দেখেন, কিছু কিছু আইকন থাকে হচ্ছে এরকম, আপনারা বুঝতে পারবেন। এরকম এরকম থাকে না? দেখেন আইকন ডিজাইন করা কত ইজি, ঠিক আছে? আপনাদের শুধু থিম থাকতে হবে। থিম থাকলেই আপনারা মনে করেন যে আইকনটা ডিজাইন করতে পারছেন। এখন আপনি যদি এটাকে এক্সপান্ড করে দেন, অবজেক্টটিকে এক্সপান্ড করে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আইকনটা ডিজাইন করতে পারতেছি। এই আইকনটা কি আইকন? মানে মেইলটা আসলে কি কি করা? বন্ধ করা, বন্ধ করা না? আর এইটা কি খোলা? তাহলে আমরা খোলাটা কীভাবে করবো সেটাও এখন দেখবো, ঠিক আছে? এটা আরও ইজি। এখন দেখেন এটাই যদি আমি একটা কালার দিতাম তাহলে কালার হতো না? ঠিক আছে, এটা এরকম হয়েছে কেন? কারণ এটা হচ্ছে ফিলের মধ্যে আছে, তাই না? সিলেক্ট করি, অবজেক্টে গিয়ে এক্সপান্ড সিলেক্ট করে এরপরে হচ্ছে কি আমাদের এখন দরকার হচ্ছে কি এরকম একটা আইকন। এরকম আইকনগুলো আমরা কিভাবে করব? আমরা এরকম আইকন করার জন্য আমি আবার একটি স্ট্রোকটা বানাই নিই। এটা করার জন্য আমাদের একটু অন্য পদ্ধতি করতে হবে। সেটা হচ্ছে কীভাবে নিলাম, একটা বক্স নিই, বক্সটা নেওয়ার পরে আমাদের বক্স নিয়ে আসিস, হ্যাঁ, এম টুলটা নিই। এম টুলটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে এখন এইখান থেকে আপনি সিলেক্ট করেন অ্যাঙ্কার পর। আমাদের যে সেন্টার অ্যাঙ্করটা আছে, সেন্টার, এটা থেকে একটু উপরে যান, উপরে আবার এই কর্নারে দিয়ে দেন। এটাকে একটা স্ট্রোক দিই, স্ট্রোক দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা, এটাকে আমি যদি উল্টাতে চাই কী করতে হবে মনে আছে? এটা কোন দিকে উল্টাবো? উপরে নিচে, অর্থাৎ হরিজেন্টালি উল্টাবো। সেক্ষেত্রে উপরে সিলেক্ট করে কপি, উল্টে গেছে না? এটাকে উপরে নিয়ে আসো। পুরোটা সিলেক্ট, এবার পুরোটা সিলেক্টের পরে পাথ ফাইন্ডার যান, ক্লিক, এটার নাম কি? ডিভাইডে ক্লিক করার পরে আপনি আপনার পুরোটাকে গ্রুপ হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করা।
আনগ্রুপ করার পর এখন দেখেন আপনি স্পেসিফিকলি সবগুলো সিলেক্ট করতে পারছেন। স্যার এরপরে হচ্ছে বাইরে আমি ক্লিক করলাম, দুইটা করে ক্লিক করেছি, ঠিক আছে। এটাকে একটু উপর উঠে, আর এই যে আমার যে মাঝখানে যেটা আছে এই দুইটার সাথে আমি এটাকে দিব, এটাকে কি করে দিব, ইউনিট করে দিব। এখন দেখেন ইউনিট করে দেওয়াতে আমার এই দুইটা একত্রিত হয়ে গেছে না। উপরে কিন্তু এই যে ছোট্ট একটু পার্ট ছিল, দুইটা একত্রিত হয়ে গেছে। এটা ইউনিট করে দেওয়ার পরে এইটাকে আমি এক দুই এবার আরও কিছু কাজ আছে, সেটা কি, অ্যারেঞ্জে যান, সরি ট্রান্সফর্মে যান, রিফ্ল্যাক্টে গিয়ে এটাকে হরিজন্টাল কপি করেন, কপি হয়েছে না, এটাকে উপরে যান, এটা স্টোভ আছে, স্টোভটা অফ করে দেবেন। কাছে যান, বরাবর নিয়ে আসেন, আনলাম, আনার পরে আমাদের পেন টুলে যান, পেন টুল কি আছে, ডিলেট অ্যাঙ্কর না, ডিলেট অ্যাঙ্কর দিলাম, কি হয়েছে, কেটে গেছে। এরপরে আমরা কি করব, আচ্ছা আর একটা জিনিস করে দেখি তো, পেন টুলে আমাদের একটা কনভার্ট, এটা দিলে কি হয়, এটা দিলে কিচ্ছু হচ্ছে না, তাহলে আমরা তাহলে পেন টুলে গিয়ে ডিলেট, আবার পেন টুলে গিয়ে প্লাস, এখানে ক্লিক, হ্যাঁ ক্লিক করার পরে এটাকে ইউনিট করে দাও, ইউনিট করে দিলে কি হবে, দুইটা একত্রিত হয়ে গেছে। এসব কোনাকানি আসলে এগুলো পরে কেটে দিতে হবে, ঠিক আছে। কাটতে পারবেন এটা আপনাদের স্কিলে, বা যা শিখছেন সেখান থেকে এতটুকু স্কিল হয়েছে যে এটা কীভাবে কাটতে হয়। আমি কিন্তু অলরেডি দেখাই দিছি কীভাবে কাটতে হয়। কী করবো, এ ধরনের সমস্যা আসলে আমরা এইভাবে কাটতে পারি। সিলেক্টে করে ডিভাইড, আলাদা হয়ে গেছে না, আনগ্রুপ করে দেন, আনগ্রুপ, হ্যাঁ অবশ্যই, ডিলেট, ওকে। এইভাবে আমরা এই কোণাগুলোকে কেটে দিতে পারবো। কী করতে হবে, পেন টুল, এরপরে সিলেক্ট পুরোটা, ডিভাইড, ডিলেট, আনগ্রুপ না কেন, আনগ্রুপ করি নাই, করলাম। আবার চেষ্টা করি, জি জি অবশ্যই, শিওর। সিলেক্ট পুরোটা, ডিরেক্ট সিলেকশন দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এবার আমি করছি, এবার সে সিঙ্গেল করছে, বুঝতে পারছেন।
কোনো একটা যদি ছোট্ট একটু ভুল থাকে সেটা কিন্তু আপনাদেরকে পুরোটাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো করবেই, এই ধরনের কাজে এই ধরনের সময় এই নষ্ট করার কাজ এগুলো। তারপরে কি গ্রুপ কালার দিয়ে দেন, এটা কালার কীভাবে দেয়, ক্লিয়ার? এইভাবে আমরা কীভাবে একটা বন্ধ মেইল আইকন এবং একটা খোলা মেইল আইকন করতে পারি, ঠিক আছে? জাস্ট তাহলে কি আমরা আমাদের আরো দুইটা আইকন পেয়ে গেছি না, কিভাবে করতে হয়? আচ্ছা, এরপরে এখানে অন্যান্য যেসব আইকন আছে সেই আইকনগুলো ইজি হবে, ঠিক আছে? ওগুলো মোটামুটি ইজিলি করা যাবে। আমি এটাকে আনলক করি। সেটিংসের আইকনটা আমাদের অনেক জরুরি, তাই না? হ্যাঁ, সেটিংসের আইকনটা আমাদের কিন্তু অনেক জরুরি হয়। তো সেটিংসের আইকনটা মূলত আমরা কীভাবে করতে পারি আমরা সেটা দেখি এখন। এটা হচ্ছে আমাদের সেটিংসের আইকন। সেটিংসের আইকনটা কীভাবে আমরা করব সেটা আপনাকে দেখেন, খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 ও অনেকগুলো সেটিংসের অনেকগুলো চাকার মতো অনেকগুলো কর্নার আছে। আমাদের এতগুলো কর্নার যে থাকতে হবে এমন কথা নেই। আমরা এখানে 20টা কর্নার হোক, সমস্যা নেই, দেখতে জানি সেটিংসের মতো মনে হয়। হ্যাঁ, আমরা একটা রেড ট্রায়াঙ্গেল নিব, ঠিক আছে? এটা রেড ট্রায়াঙ্গেল নিব, পেন টুলে যাই, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করছি, পরে নিচে অ্যাঙ্কার পয়েন্টস অ্যাড করলাম। অ্যাড করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? একটু বাড়াই দিই, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম। সমান্তরালভাবে বাড়াতে হবে, ঠিক আছে? একটু ছোটো করে দিই। একটা মিল থাকে দুইটার সাথে। আচ্ছা, এই করলাম, করার পরে এখন আমি এটাকে আমাদের রোটেট টুলে যাব, রোটেট টুলে গিয়ে সেন্টার থেকে অল্টার প্রেস করে এটা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এখানে একটা বক্স চলে আসবে। যে ডায়লগ বক্সটা আসছে দেখেন, সেখানে আমরা
দেব হচ্ছে গিয়ে 20 দিয়ে দেখি কি অবস্থা। রিভিউ কপি হচ্ছে, কপি 20 দিলে কি হয়, ওর সাথে যায় না। পঞ্চাশ দিছি, হ্যাঁ। এরপর ডি, 50-এও হবে না, আমাদের দিতে হবে কত কত দিয়েছিলাম প্রথমে, 35 দিই, 35। হয়েছে, সমান্তরাল হয়েছে সবগুলো কর্নার, ঠিক আছে। প্রত্যেক কন্ট্রোল ডি, একটা কপি করার পরেই কপি হয়ে গেছে, এরপরে ওটার সেম ফর্মেটটা কাজ করার জন্য কন্ট্রোল ডি, কপি হয়ে গেছে। এবারে একটা বৃত্ত নেই, একটা বৃত্তটা সেম, ওর সেন্টারটা খুঁজে বের করি আমরা, সেন্টার এই যে এটাই সেন্টার। এখান থেকে শিফট অল্টার ধরে একে অটোমেটিকলি এটার সাথে বড় করি, আরো বড় করে। ব্যাস। বড় করার পরে দেখেন আপনারা মোটামুটি একটা সেটিংস আইকনের কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এবার আবার একটা বৃত্ত নেই, এখানে হোয়াইট সিলেক্ট করে দিই, করে দিয়ে সেন্টার খুঁজে বের করি। ক্লিয়ার? এইভাবে আমরা একটা সেটিংসের আইকন তৈরি করতে পারি। কি সেটিংস লাগে? মনে হয় যে এটা সেটিংসের আইকন। কে বললো রে? সুন্দর, যদি সব বলে। পুরোটা সিলেক্ট, গ্রুপ একসাথে চলে আসছে। পেয়ে গেলাম না আমরা সিলেকশন আইকন। দেখে এটাকে একটু ছোটো করে নিয়েছি। হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আরও কিছু আইকন আছে। এতগুলো আইকন আমরা দেখবো না, আমরা এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন আপনারা। আমি যেগুলো আইকন আপনাদের শর্টকাটে হচ্ছে না, আমি সেগুলোর আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা, হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে, সমস্যা নেই। এরপরে আমি এই যে টেলিফোন আইকনটা আসি, দেখেন টেলিফোন আইকন বানাতে পারবেন আপনারা? কে কে পারবে? টেলিফোন পারেন? হ্যাঁ, ছবি থেকে কেটে কেটে পেন টুল দিয়ে। আচ্ছা, এত কষ্ট করতে হবে না, আমি একটু সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে ওভাবেও হবে, পেন টুল দিয়েও হবে, ঠিক আছে। বাট আমাদের এত কষ্ট করতে হবে না পেন এগুলোর জন্য। আইকন মানে কি? কিছু থিম ইউজ করা, তাহলে অটোমেটিকলি আইকনটা জেনারেট হয়ে যাচ্ছে। থিমগুলো লাগবে আমার, কিন্তু কিছু কিছু আইকন আছে যেগুলো থিম দিয়ে কাজ হবে না, সেগুলো পেন টুলই লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই আইকনটা আমরা কীভাবে বানাবো দেখেন। এটা একটা টেলিফোন আইকন, তাই না? টেলিফোন কি এই ধরনেরই হয়? আমি এখন একটা বানাবো, সেটা টেলিফোনের মতো হয় কিনা দেখি।
দেখেন আপনারা বাসায় বসে প্র্যাকটিস যেভাবে করছেন না কেন জানি না, এত কষ্ট করতে হবে না আমাদের, ঠিক আছে? টেলিফোন আইকনের জন্য আমরা ইজিলি এটাকে তৈরি করতে পারছি। ফলো করেন। তাকান এদিকে সবাই। এরপরে আমরা যে কাজটা করব সেটার মধ্যে একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আসি শেপ বাইন্ডার টুল। হ্যাঁ, অলটার ধরে আপনি একটু জন্য ক্লিক করেন। কি করছে? শেপ বাইন্ডার্স আচ্ছা, এটা কি টেলিফোনের মতো লাগে? লাগে? আমাদের কিছু পয়েন্ট মিস্টেক হয়েছে এখানে, যে কিছু পয়েন্ট মিস্টেক হয়েছে, ঠিক আছে? একুরেটলি বসে নাই। যদি একুরেটলি বসতো তাহলেই এটা এখন আবার করতে গেলে আমাদের সময় নষ্ট। বুঝতে করতে পারছেন নাকি কীভাবে এটা করতে হবে? প্র্যাকটিস করবেন, না পারলে পরে দেখা দিবে। এখন এটাকে পুনরায় আবার করতে হবে। আমি বুঝতেই পারছিলাম আগেই যে এটা কাজ করতেছিল না, যখন ওর এই যে মাছ দেখছেন পয়েন্ট নড়ে গেছে, একুরেটলি বসে নাই। আমি যখন ক্লিক করছি একুরেটলি বসে নাই। আমার আর একটা আইকন দরকার এই ঘরটা ফিল আপ করার জন্য। তো এইভাবে আমরা আসলে মূলত টেলিফোন আইকনগুলো বানাতে পারবো, ঠিক আছে? এটা নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ভালো হয়েছে না? ওইটা হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগতেছে, এগুলো যে প্রফেশনাল। আর ওইটার মতো বানানো যাবে, ওই শেড বাইল্ডার দিয়ে ওই সাইডটা কেটে দিলেই অটোমেটিকলি এটার মতো চলে আসবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মিউজিক আইকনগুলো কীভাবে বানায়, ঠিক আছে? এটা পাক টাক করে বিভিন্ন সিস্টেমে মিউজিক আইকন, আসলে মিউজিক আইকন অত কঠিন কিছু না, দেখাই দিলে আপনারা পারবেন। আমরা একটু চেষ্টা করে দেখি আসলে আমরা পারি কিনা। মিউজিক আইকনগুলো বানানোর জন্য আপনাকে কী করতে হবে? একটা ইলিপস টুলের সাহায্য নিতে হবে। নিলাম, এটাকে কপি করি একটু উপরে, ঠিক আছে?
করলাম। এরপরে হচ্ছে কি আমাদের নিতে হবে কি রেড ট্রিঅ্যাঙ্গেল। রেড ট্রিঅ্যাঙ্গেলকে কপি করি। আমাদের এখন কি দরকার, আরেকটা রেড ট্রিঅ্যাঙ্গেল। Ikan suku di sini kan, Chef? তাহলে কি আমরা পারবো এগুলো ডিজাইন করতে পরবর্তীতে? হয়েছে মিউজিকের মতো। এখন কি দরকার, শুধু ওই শেপটাকে ঠিকঠাক করলেই এটা হয়ে যাবে। হয়ে গেছে না মোটামুটি? ব্যাস, কালার দিয়ে দিই। কালার হয়ে গেল। কঠিন এগুলো নাকি সহজ? থিম থিম বাই করতে হবে আপনাদেরকে। বুঝেন থিম আপনারা? আচ্ছা, আমাদের আর্ট বোর্ডে চলে যাই আমরা। আর্ট বোর্ডে আমাদের কাজ শেষ, ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে হবে এখন। আর্ট বোর্ডে যাই, আর্ট বোর্ডে ক্লিক করেন। আর্ট বোর্ড কোনটা? এটা। ক্লিক করার পরে এটা চলে আসছে। আমাদের এইসব দরকার নাই। এটা আমাদের আর্ট বোর্ড। সবগুলোকে গ্রুপ করি। গ্রুপ। এখানে পেস্ট করলাম আর্ট বোর্ড। কন্ট্রোল 2, কন্ট্রোল অল্টার 2। তাহলে কি এগুলো সিলেক্ট হয়ে গেছে। মোট কথা এখন সব ডিলেট। হ্যাঁ, পুরো বোর্ড খালি করে ফেলাম। ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে হবে। এবার আপনি মিডলে আনেন। তারপরে আপনার আইকনটা ডিজাইন হয়ে গেল। এটা আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে পুরোটা সিলেক্ট করি। বক্সগুলো যদি নড়ে চড়ে যায়, আর কি করবেন, এটাকে একটু সোজাসুজি করে দেওয়ার চেষ্টা করবেন। কথা বললেন না, কথা বললেন না, দেখেন, শুধু দেখেন। ধরুন সোজা হয়ে গেছে, সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, সোজা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আইকন শেষ। সেভ দেন। কিসে? সেভ ফর ওয়েব। পিএনজিতে থাকবে। হ্যাঁ, আইকন সবসময় পিএনজিতে সেভ দিবেন।
ট্রান্সপারেন্ট হয়েছে? সেভ। সেভ দিয়ে কোথায় যাব? 1942 +6 আইকন ডিজাইন। আমি একটা ইয়া শিওর, ডান। হ্যাঁ, পিএনজি সিস্টেম করে আমি যদি পিএনজি ডাউনলোড করে আবার কি আনগ্রুপ করলে আবার না 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 না, আপনাকে সেভ দিতে হবে হচ্ছে কি আপনার ফরম্যাটটা রাখতে হবে এআই ফরম্যাটটা, তাহলেই তো আপনি আমরা যে ক্লায়েন্টে দিব হ্যাঁ। পিএনজি করে হ্যাঁ। তারা যদি এখন এটা এই আইকনগুলো তারা ব্যবহার করতে চাচ্ছে না, এটা তো আপনি প্রেজেন্ট করছেন, প্রেজেন্ট করার জন্য পিএনজি। হ্যাঁ, আর আপনার কাছে তো এটার এআই ফরম্যাট থাকবে। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এআই ফরম্যাট দিয়ে আপনি আবার এটাকে কালার চেঞ্জ বা আপনি সিঙ্গেল এখন ধরেন প্রেজেন্ট করার পরে সে অ্যাপ্রুভ করছে, তার পছন্দ হয়েছে আইকনগুলো। এখন কি করতে হবে? আপনাকে কি পিএনজি দিয়ে আপনি কাজ করবেন না, আপনার যে এআই ফরম্যাটটা সেই ফরম্যাটটাকে এবার আপনি আলাদা আলাদা করে ভাঙেন। এই যে আপনি এগুলো তো আলাদা আলাদা করতে হবে না, আলাদা আলাদা করে ভেঙে এআই ফরম্যাটটা, তারপরে আমরা যে ই থেকে ডাউনলোড করি আইকনগুলো গুগল থেকে হ্যাঁ ওদের তো আলাদা আলাদা প্রত্যেকটা আইকন আলাদা এই জন্য আমরা ওদের এক্সপান্ড করে ব্যবহার করতে পারি। হ্যাঁ কিন্তু আমরা মানে আমরা যদি পিএইচডি অথবা পিএনজি করে দেই তাহলে ওইটা আর হচ্ছে না। আমরা পিএনজিতে তো ওই যে পিএনজি করে দিলে সে শুধু ওটা দেখবে, শুধু তাকে দেখানোর জন্য পিএনজি দিবে, বুঝতে পারছেন? এরপরে আপনারা ধরেন ক্লায়েন্টকে কীভাবে পাঠাবেন, এই দেয়া একটা ইন্টার দেন, here is your icon. Please let me know if you are selected this or need any change. Also then do that. Thanks. ওকে, এইভাবে আপনারা ক্লায়েন্টকে বিষয়টা প্রেজেন্ট করতে পারেন। ক্লিয়ার? এরপরে ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিবে, উনি এটা দেখবে, দেখার পরে ওনার কাছে কি পছন্দ হয়েছে কি না সেটা উনি আপনাকে জানাবে পরবর্তী রিপ্লাইতে। ঠিক আছে? জানানোর পরে আপনি কি করবেন, এখন তার পছন্দ হয়েছে, এবার আপনি এগুলো আপনি ইউজ করেন। কীভাবে ইউজ করবেন? আপনি সিলেক্ট করে করে এআই ফরম্যাটটা তো আছেই আপনার কাছে, তাই না? আচ্ছা, এআই ফরম্যাটটা কোথায় সেভ দিয়েছিলাম, কোন জায়গায় সেটা আল্লাহ জানে। আচ্ছা, সমস্যা নেই, ইলাস্ট্রেটরটা আবার এটা আমরা আমাদের জায়গা মতো সেভ দিয়ে দিই। ঠিক আছে, আইকনের মধ্যেই সেভ হয়েছে, সমস্যা নেই, জায়গা মতোই আছে। আচ্ছা, শেষ। এটা হলো আমাদের মোটামুটি এভাবে আপনার আইকনের প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন। আর আমি এখন দেখাই দিব হচ্ছে গিয়ে ঠিক আছে আছে এবার আসি আমরা লোগোতে।
কিভাবে একটা লোগো ডিজাইন করব আর কিভাবে সেই লোগোটা ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করব আমরা সেগুলো দেখব। দেখেন, লোগো হচ্ছে এমন একটা সাবজেক্ট যে জিনিসটা আপনাদেরকে শুরু করতে হলে আগে একটা প্ল্যানিং তৈরি করতে হবে। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করবেন কিন্তু আপনি জানেনই না যে আপনি কীভাবে লোগো ডিজাইন করবেন, তাহলে কিন্তু হবে না। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট দিয়ে বললো যে আমার এই ধরনের একটা লোগো ডিজাইন করা লাগবে, ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার কিছু কন্টেন্ট আর এই ধরনের কাজ আমি চাচ্ছি। তো উনি মনে করেন যে আপনাকে এই ইমেজগুলো পাঠাইলো, যে আমার যে লোগোগুলো আছে সেই লোগো, আমার যে লোগোটা দরকার সেই লোগোটা এই যে আমি কিছু তোমাকে স্যাম্পল পাঠাইছি, এখান থেকে তুমি কিছু কালার জেনারেট করে আমার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সো তুমি আমাকে আমার কোম্পানির সাথে মিল রেখে এই ধরনের কালারগুলো থেকে তুমি একটা কালার সুন্দর করে তুমি তোমার ক্রিয়েটিভ আইডিয়া থেকে আমাকে একটা লোগো তৈরি করে দাও, ঠিক আছে। তো তখন আমাদের কি করতে হবে, ক্লায়েন্টের এই ইমেজগুলোকে ভালো করে প্রথমে বুঝতে হবে, পড়তে হবে, ঠিক আছে। পড়ার পরে আমরা এটা থেকে একটা প্ল্যানিং করতে হবে, সেই প্ল্যানিং করার পরে আপনাকে লোগো ডিজাইনে দিতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এটা দেখলাম, দেখার পরে এবার কি করতে হবে, এই সবগুলো ইমেজ আপনি আপনার ইলাস্ট্রেটরে নামান, সবগুলো ইমেজ। একটা নিলাম, নিউ ডকুমেন্ট নিলাম লোগোর জন্য, এটাকে এই অ্যাঙ্গেলে রাখি, আর্টবোর্ড নিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি আর্টবোর্ডের উপরে নামাবো, ঠিক আছে। আর্টবোর্ডের উপরে নামালে কি হবে, আর্টবোর্ডটা দেখতে সুন্দর লাগবে। এখন আমার যে যতগুলো লোক আছে আমি সবগুলো একটু আলাদা আলাদা করি। আমাদের যেহেতু আমাকে যেহেতু ক্লায়েন্ট এই ধরনের কালার থেকে বলছে, তারপর হচ্ছে গিয়ে আমার এগুলো দরকার, ঠিক আছে। সো এই সবগুলো আমি আমার সাইডে রাখলাম, রেখে এখান থেকে আমি একটা কালার জেনারেট করে আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা লোগো বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, আসি, একটা লোগো তৈরি করার জন্য আমরা আগে প্ল্যানিং করতেছি, এটা হচ্ছে প্ল্যানিং। বিভিন্ন লোগো আছে পাশে, হ্যাঁ, সেই লোগো থেকে আমরা আইডিয়া নিতে পারছি। এবার আসি আমরা কি বানাবো আসলে। এখন বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্টের ওটা হচ্ছে গিয়ে একটা, মনে করেন যে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি সে চালাচ্ছে, তো তার কোম্পানির নাম মনে করেন যে এক্সেল, হ্যাঁ, হতে পারে একটা নাম এক্সেল তার কোম্পানির নাম, হ্যাঁ। তো এক্সেল হচ্ছে গিয়ে একটা মুভির নাম, ঠিক আছে। আমি এটা আমার মাথায় আসছে এই মুহূর্তে, আমি এটা বললাম, ঠিক আছে। হতে পারে তার এটা একটা কোম্পানি, বিশাল বড় একটা কোম্পানি, ঠিক আছে। সো সেই অনুপাতে আমাদেরকে সেই তার নামের সাথে মিল রেখে একটা লোগো তৈরি করতে হবে। সে বলছে যে আমার লোগোর একটা আইকনও থাকবে, যেটা হচ্ছে গিয়ে আমার যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটাকে ফুটাই তোলার জন্য আমাদের, ধরেন আমি আপনাদেরকে কি দেখাইছিলাম লোগো সম্পর্কে, এর আগে তো কখনো দেখাই, তাই না। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে গিয়ে নাইকের লোগো কেউ চিনি, এটা টিক চিহ্ন না, আমরা দেখলেই কিন্তু বুঝে ফেলি যে এটা নাইকের লোগো, তাই না। আচ্ছা, ওনারও এরকম একটা ইচ্ছা যে আমার লোগোটা কেউ দেখলে চিনে ফেলবে যে এটা এক্সেল ব্র্যান্ডের, বিষয়টা বুঝতে পারছেন। সো তার মানে কি হচ্ছে যে আমাদের ওরকম একটা আইকন থাকতে হবে, এবং নিচে উনি বলছে যে আমার এই এক্সেলকে সমন্বয় করে করতে হবে বিষয়টা, ঠিক আছে। তাহলে আমরা ওইভাবে একটু জেনারেট করার চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে একটু প্ল্যানিং করি যে কি করা যায়। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেখেন, একটু দেখেন সবাই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটা কালারটা এটা দিই। আচ্ছা, স্কেল টুলে যাই, স্কেল টুলে গিয়ে অল্টার ধরে উপরে ক্লিক করেন, একদম মিডলে, হ্যাঁ, পাতের উপরে।
আচ্ছা, স্কেল টুল না, এটা শেয়ার অ্যাঙ্গেল টুল, ঠিক আছে, অ্যাঙ্গেল টুলটা। আচ্ছা, এটাকে আমি একটু ঘুরাই, প্রিভিউ দিয়ে নিই, প্রিভিউ ঘুরালে কি হয়, এটা অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক না? 19 ডিগ্রি। আপনি এইখানে আপনি যে অ্যাঙ্গেলে ঘুরাবেন সেই অ্যাঙ্গেলটা আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, কপি, কপিটা, তাহলে কি হচ্ছে আপনার অরিজিনালটাও আছে এবং ওইটাও একটা নতুন একটা আছে। আচ্ছা, এখানে আবার একটা ঘুরাই, 19 ডিগ্রি ছিল না, এটাকে আমি -19 ডিগ্রি, 19 ডিগ্রি -19, ঠিক আছে? এবার ওকে দিব, সিলেক্ট করে নিতে হবে এটা, যে যে জিনিসটা কাজ করবে এটার ইয়েটা আমি অফ করে নিই আগে, ওয়েট, স্টোভটা অফ করে নিই, স্টোভটা অফ করে শুরু করব। কোন টুলে যাব? এই টুল, অল্টার ধরে সেম এটার উপর ক্লিক করি, প্রিভিউ দিই, -19, ঠিক আছে? এটা হয়ে গেল। এটা হওয়ার পরে এমন কিছু একটা করতে হবে, সে রিকোয়ারমেন্টগুলো আমি মনে করার চেষ্টা করতেছি, এমন কিছু একটা করতে হবে যেটা দেখে মানুষ চিনতে পারে যেটা এই এক্সেল ব্র্যান্ডের, ঠিক আছে? তো এই এক্সেল ব্র্যান্ডের, তাহলে কি করতে হবে, আমাকে ওইরকম একটা আইকনের সাথে সমন্বয় করে করতে হবে, যে জিনিসটা দেখলেই মানুষ বুঝতে পারবে এটা এই এক্সেল ব্র্যান্ডের। তাহলে আমরা ওইরকম একটা আইকনের সাথে এটাকে মিল রাখার চেষ্টা করব অবশ্যই। কপি রাখ, ওকে, মিনিট করলাম, ডিলিট। কাজের ক্ষেত্রে আপনি চিন্তা করেন কি বানাচ্ছেন আপনি, সেটা দেখতে কীরকম হবে, ঠিক আছে? লোগো বানায় ফেলাইলেন মুখস্থর মতো হবে না, কিন্তু চিন্তা করতে হবে, মাথা থেকে, ব্রেন থেকে চিন্তা করতে হবে। আমি কী বানাচ্ছি এখনও আমি শিওর না, কারণ আমি ব্রেন থেকে করার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, আমি কিন্তু প্রশ্ন করব, যা যা বলতেছি আপনাদের মাঝে কিন্তু প্রশ্ন করব, আপনাদের কিন্তু বলতে হবে। স্যার বিজি নাকি, চলে যাচ্ছে? ওকে, আচ্ছা আচ্ছা, আমি কিন্তু প্রশ্ন করবো আপনাদেরকে, বারবার বলতেছি।
না, না, সমস্যা নেই, স্যার। স্যার আপনি যদি বলেন জি হ্যাঁ 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 আসলে ওইটা আমাদের দরকার স্যার। কম্পিউটার মার্কেটিং হয়ে আছে হুম হুম, হুম। আপনি টিভিটা খুলে নিন না এটা যদি আমরা সরাসরি লেটার থেকে নিয়ে এক্সপান্ড করে নিয়ে ই করা যায় এটা তাহলে আমি এটা কিন্তু না। এখানে হ্যাঁ লেটার থেকে করা যাবে, সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই প্রশ্ন যে মানে আসতেই পারে স্বাভাবিক, সেটা লেটার থেকে এটা কেন করলাম না, এই এক্সেল ব্র্যান্ডকে লেটার থেকে কেন করলাম না, কারণ হচ্ছে কি ওর যে এর অ্যাঙ্গেলটা ছিল ওই অ্যাঙ্গেলটা আমাদের এই অ্যাঙ্গেলের সাথে ঠিক হবে না। আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। আমি এটা নিয়ে অলরেডি আমি মাইন্ডে রাখছিলাম যে এটা আপনাদের একটা এ দিয়ে আমি, কারণ আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এক্সেল। এখন যদি আমি এ দিয়েই করি তাহলে সে বুঝবে কি দৌড়ো মিয়া তুমি তো এ দিয়ে বানায় দিছো, আমি তো এটা পারতাম, তোমারও লাগে কেন, ঠিক না? তো এখন যদি সে এর সাথে এটা মিল করতে যায় তাহলে সে ওইটা খুঁজেই পাবে না যে না রে আমার এটা হচ্ছে কি এরকম একটা, আর এটার সাথে তো কোনো মিল নেই। তারপর আমি এমন কিছু করার চেষ্টা করতেছি যেটা দেখলে মানে আমার দেখলেই যাতে মনে হয় যে এটা এক্সেল ব্র্যান্ডের, কারণ এটার সাথে এ সমন্বয় আছে এবং তার একটা আইকন রাখার চেষ্টা করতেছি আমি, ঠিক আছে? মানে ব্র্যান্ড ওয়াইজ কিছু একটা করার চেষ্টা করতেছি। এমন কিছু করতে হবে ক্লায়েন্ট যেন বলে না আমি এটা পারবো না। এক্স্যাক্টলি। আর হচ্ছে গিয়ে ওইটা যাতে আর কোথাও নাও থাকে, প্লাস হচ্ছে গিয়ে আপনার ওটা যেন ইউনিক হয়, আর ওটা যেন দেখে সে এক নজরে পছন্দ করে। উইন্ডোজে যাই, ভিউ থেকে গাইডে ক্লিয়ার গাইড, হ্যাঁ আচ্ছা। এরপরে আসি হচ্ছে গিয়ে আর কি করা যায় বলেন। আচ্ছা থাক আমি করতেছি। এই যে দেখেন এখানে একটা বিষয় আসবে এক্সেল এরকম কিছু ওনার নাম, হ্যাঁ টাইপে গিয়ে চেঞ্জ কেজ আপার কেজ করে দিলাম, তাহলে কি হবে বড় হয়েছে। এক্সেল হয়ে গেছে, এক্সেল দরকার। এটা ঠিক আছে, এই নামটা সুন্দর লাগছে। আচ্ছা এরপরে হচ্ছে কি এটা আমি আরেকটু বড় করে, আচ্ছা আমরা যখন এটা এরকম করছি এটা নীল দাগ নীল কালার আসছিল না, নীলটার সাথে কিন্তু যাইতো ভালো আমাদের, তাহলে এটা নীল করতে হবে। কী করবো এটাকে নীল করতে হইলে, আচ্ছা এটাকে আমি আগে এক্সপান্ড করি, এক্সপান্ড করে দিই, এবার এটাকে ফিল করে দিই এটা কালারের সাথে, হ্যাঁ জোস। এ তো ক্লায়েন্ট মানে না দেখে এটা পছন্দ করে হয় অনায়াসে। ক্লায়েন্ট কি কোনো থিম দিয়ে দিবে যে আমার এরকম বানাতে চাই অবশ্যই এই যে আমি এটাই তো আপনাদেরকে প্রথমেই বললাম যে ক্লায়েন্ট আমাকে এই ধরনের আইডিয়া দিছে, আইডিয়া দিয়ে দিচ্ছে হ্যাঁ, এবং সে কিছু কালার কোডও দিছে। দেখেন প্রত্যেকটা কালারের মধ্যে নীল যে বিষয়টা সেই বিষয়টা একটা কাজ করে। তারপরে হচ্ছে কি আপনার আরও বেশি কালার হচ্ছে এই যে এইটা পার্পেলটা একটু বেশি না, আর কি বেশি গ্রিন আছে একটু বেশি, হ্যাঁ অরেঞ্জ আছে। তাহলে তার মানে কি আমরা যে একটা কালার করে যদি তাকে দিই এমনও হতে পারে সেই কালারটা পছন্দ করে না, আমাকে 4-5টা কালার করে দিতে হবে, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। লোগো ডিজাইন মানে হচ্ছে আপনার একটা আইডিয়া জেনারেট করা এখানে, ঠিক আছে? আপনি মনে করেন যে লোগো ডিজাইন বিভিন্নভাবে শিখতে পারবেন, কিন্তু আপনাকে আইডিয়া কে দিবে? আপনার টিচার দিবে। একজন প্রফেশনাল গাইড দরকার আপনার, যার মাধ্যমে আপনি আইডিয়াটা পাচ্ছেন, ঠিক আছে? এর আগে কি কারো কখনো এরকম আপনার তো মনে হয় টুকটাক করার চেষ্টা করছেন বা করেন, আপনাদের কি এরকম মাথায় থিঙ্কিং ছিল যে লোগো করার জন্য আমাকে এইভাবে প্ল্যানিং করে বসতে হবে সব কিছু? তার মানে কি আপনি যদি কাজটা আগে থেকে পারতেনও, এখন কিন্তু আপনি একটা জিনিস শিখলেন, যেটা হচ্ছে লোগো বানাইতে গেলে ওই ইলাস্ট্রেটর আর আমি বইসা গেলাম এরকম কিন্তু কিছু। লোগো বানাইতে গেলে আমাকে পুরো পৃথিবীটাকে চিন্তা করতে হবে, পুরো পৃথিবীতে এই জিনিসটা আছে কিনা সেই জিনিসটা চিন্তা করতে হবে। লোগো মানে হচ্ছে এমন একটা কিছু যেটা দিয়ে
তার পুরো ব্র্যান্ডকে ফোকাস করা। কারোর সাথে মিলতে পারবে না। হ্যাঁ, কারোর সাথে মিলতে পারবে না, এবং হচ্ছে গিয়ে সেটা দেখলে এক নজরে যাতে মানুষ বলে যে এটা তো এক্সেল ব্র্যান্ডের। এক সময় নাইকের যখন লোগো ছিল তখন সে ওই নাইকটা টিক চিহ্নটা এবং নিচে লেখা ছিল নাইক। আজকের যে জমানায় কিন্তু নিচে নাইক লেখা নাই, শুধু টিক চিহ্নটাই আমরা দেখে বোঝা ফেলে এটা নাইক। আমাদের লোগোটা এরকম ব্র্যান্ডের হতে হবে, এত প্রফেশনাল হতে হবে, কিন্তু সিম্পল ইজি, 5 মিনিটে ডিজাইন করে ফেলছি। কিন্তু এই 5 মিনিটের জেনারেটটা আমাকে 2 থেকে 3 দিন, এই জন্য লোগো ডিজাইনের জন্য আপনার ক্লায়েন্ট থেকে বেশি টাইম নেবেন। 3 দিন, 4 দিন, 5 দিন কাগজ কলমে ড্রয়িং করেন, এভাবে সেভাবে বিভিন্ন আইডিয়া জেনারেট করেন, এরপরে প্ল্যানিংয়ে 4-5টা সিলেক্ট করেন, ওইটাকে আপনি ডেভেলপ করেন। বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি কিছু মানে যেসব কথাগুলো বলতেছি এই কথাগুলো থেকে আপনারা আপনাদের বিভিন্ন অ্যান্সার খুঁজে নিন। আর যখন আপনার মার্কেট প্লেসে নামবেন তখন কিন্তু আপনাদেরকে প্রফেশনাল হয়েই নামতে হবে। এই জন্য কিন্তু আপনাদের এই কথাগুলোর উপরে বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে? এক্সেল আর কি করা যাবে না, বেশি কাজ করা যাবে না, এমন কিছু করা যাবে না যে মনে হইতেছে অনেক হিজিবিজি হয়ে গেছে, বেশি কাজ হয়ে গেছে, এরকম কিছু না। সিম্পলের মধ্যে আছে না বিষয়টা, এখন সিম্পলের মধ্যে আছে, সময়ও কম লাগছে, কিন্তু আইডিয়াটা খুঁজতে আমাদের একটু টাইম লাগছে, ঠিক আছে? এখন এটাকে একটু মোটামুটি এদিক সেদিক একটু রিপেয়ার করেন, ভালো একটু বাড়ান টারান, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন কালারের দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে আমাদের বিভিন্ন কালারকে এটা করতে হবে। এরপরে হচ্ছে কি আপনি একটা গ্রিডিয়ান্ট করে নেবেন। একটা গ্রিডিয়ান্ট কীভাবে করতে হয় আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখছেন গ্রিডিয়ান্ট করলে কীরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা গ্রিডিয়ান্ট করব, তার আগে আমি এটাকে একটা কপি রাখতে চাচ্ছি। গ্রুপ করলাম না এটা, এবার এটা একটা গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্ট আরও বিভিন্ন গ্রেডিয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? বাহ, মানে ইয়েলোর মধ্যে একটা চলে আসছে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট বিভিন্ন মাঝখানে, মানে আপনি লোগোটা ডিজাইন করার পর আপনার এখান থেকে একটা ডিজাইন চয়েস করে নিতে পারেন, ঠিক আছে? রাখেন এটা এখানে। তারপরে এই কালারটার উপর একটা গ্রেডিয়েন্ট করার চেষ্টা করুন। আমাদের এটাও পাইছি মোটামুটি, হ্যাঁ। এরপরে হচ্ছে গিয়ে সিম্পলের মধ্যে আরও কিছু করার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন এটা একটা ডিজাইন দিতে পারে। ক্লায়েন্ট তো একটা না একটা পছন্দ করবেই। ক্লায়েন্ট যেহেতু নক করছে, ওরে ছাড়া যাবে না। ক্লায়েন্ট যেহেতু নক আমারে করছে, আমার থিঙ্কিং সবসময় এরকম, আমি যে ক্লায়েন্ট আমার কাছে একবার নক করে ওই আমার কাজ করে যাইতেই হবে। আর নিজের মনে করে ফেলাই, পরে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব দিয়ে দিই। একসময় আমার ছবি আপলোড করলেও লাইক হবে, ওগুলো ভালো লাগে, ঠিক আছে? সো আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। ক্লায়েন্ট তুমি একবার নক করছো, তোমাকে খুশি করবোই আমি, ঠিক আছে? হ্যাঁ, কাস্টমার চাওয়া যাবে না, এমনি কাজ পাই না রে ভাই। কিন্তু একটা সময় আসবে যখন আপনারা আর
আমি আমার মনে করেন যে সমানে অটোমেটিকলি মনে করেন যে ক্লায়েন্ট নক করতেই থাকে। কিছুদিন আগে একটা ক্যান্সেলও করে দিচ্ছি টাইমের অভাবে, রেট কম ছিল। যাই হোক, এরপরে আমি এই যে পার্পেলের মধ্যে কিছু একটা দিই, পার্পেল পার্পেল ওকে। মাঝখানে এই যে হয়ে গেল। আচ্ছা, মাঝখানে এই যে একটা দাগের মতো, না, দাগের মতো যদি না রাখতে চান তাহলে কি করবেন, পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিভাইড করে দেন। এখন আপনি চাইলে এটা একটু অন্য স্টাইলে দিতে পারেন। আচ্ছা, এগুলো গ্রুপ করলে এগুলো যায়, সমস্যা গ্রুপই তো আছে। আর কি কালার আছে? এই যে এই কালারটা, হ্যাঁ গ্রিন, গ্রিন টাইপের কিছু নাই। এবার আমরা আর্টবোর্ডে যাই। আর্টবোর্ড কই আমাদের? আর্টবোর্ড, আর্টবোর্ডকে একটা কপি করেন। দেখেন আর্টবোর্ডকে কপি করার পরে আপনার জি ডিস্টেন্স, এটা 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 এই যেখানে আমি না, ওই যে এর একটা shape আছে না, লোগোর ভিতরে এটা ওইটা fill up হয়ে গেছে। কোনটাই ওই যে এর একটা গ্যাপ আছে না, ভিতরে হ্যাঁ, সাদা, হ্যাঁ। ওইটা আর কি fill up ও হয়ে আচ্ছা আচ্ছা, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, আচ্ছা ওই দুইটাই ফিল হয়ে গেছে, অনেকগুলো ফিল হয়ে গেছে না? ওইগুলো fill হয়ে গেছে। আচ্ছা, দেন এটা ফিলও দেন না, এটা তো একটা দিছি, কয়েকভাবেই দেন না, কোনটা খায় দেখি, বুঝেন না? এটা রিমুভ করা যাবে তো? আপনার চাচ্ছেন আমি রিমুভ করে দিব? দেন একই কোয়ালিটিতে দিলাম না, এই যে এটা দিলেন। দেই কয়েকভাবে ক্লায়েন্টকে দেই, এই দুইটাই থাকুক। হ্যাঁ, আচ্ছা আর একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডে ডিজাইনটা একটু চেঞ্জ দিলাম। আমাদের মনে করেন যে মোটামুটি ডিজাইন শেষ, এখন আমরা প্রেজেন্টেশনটা রেডি করতেছি, কীভাবে প্রেজেন্ট করবো। ঠিক আছে, ক্লায়েন্টকে এই যে এই অ্যাঙ্গেলে দিলাম, এই ভাই তুমি আমার ইয়েটা, মানে সে তার ভাষায় বলতে পারে এটা কেমন লাগতেছে, একটা কাজ করো এই এক্সেলটা এই দিকে চাপাই দাও, ওর এই বলার সুযোগই থাকবে না, আমরাই চাপাই দিতেছি।
মানে ওই দেখা যে কোনো একটা ওর পছন্দ করতেই হবে, আমরা প্রেজেন্ট করার সময় এভাবে করবো। এরপরে যদি একটাও না পছন্দ করে তাহলে তো কপাল খারাপ। এই একটার মধ্যেই ব্যাস মোটামুটি একটা প্রেজেন্টেশন চলে আসছে। এবার সব ডিলিট, হ্যাঁ সব ডিলিট করে দিলাম। এবার টুকটাক খুঁটিনাটি প্রবলেম থাকলে আপনারা একটু চেক করেন যে কোথাও কোনো সমস্যা আছে নাকি। হয়ে গেল আমাদের ডিজাইন, ঠিক আছে। এবার সেভ করেন একটা এআই ফরম্যাটে। অলরেডি নাম আছে লোগো। +6 এখন যেহেতু আমরা 2 পেজে কাজটা করছি, হ্যাঁ আমরা এটাকে একটা পিডিএফে সেভ দিতে পারি। পিডিএফ সেভ দিলে কি সুবিধা সেটা আমি দেখাচ্ছি। না পিডিএফ সেভ দিলে একটা সুবিধা আছে। এটা পিডিএফ এর জন্য আপনার দেবেন Ctrl+Shift+S, অর্থাৎ সেভ অ্যাসে যাবেন। পিডিএফ সেভ কোথায় সেভ দিলাম দেখেন। পিডিএফে সেভ দিলে এটা যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি আপনার মাইক্রোসফট আপনার যে কোনো ব্রাউজারে এটা ওপেন হবে, ঠিক আছে। ব্রাউজার এখন দেখেন ব্রাউজারে দেখতে সুন্দর লাগতেছে। ক্লায়েন্ট মনে করেন যে এটা ব্রাউজারে দেখলে তার ওয়েবসাইটে কেমন লাগতেছে সেটা এখন একটু ফিল করতে পারতেছে। খুব সুন্দর হয়েছে। এখন এই যে তার এক সময় এমন একটা সময় আসবে যে তার এই এক্সেল কথাটা তার আর লাগবে না। তার যে লোগোটা এত সুন্দর হয়েছে এবং তার যে একটা সুন্দর একটা আইকন শেপ আছে, হ্যাঁ এখন কি এটা দেখলেই ভবিষ্যতে মানুষ বলে ফেলবে এই এক্সেল ব্র্যান্ডের মুভিটা জোস, ঠিক আছে। এইটা না, এটা হচ্ছে ইংলিশ মুভি, আপনারা দেখতে পারেন মুভিটা খুবই সুন্দর। জানি না ও লোগোটা কেমনে বানাইছে, মাথায় চলে আসছে ওই মুভিটার কথা। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে সাথে সাথে একটা পিএনজি ফরম্যাটও তাকে পাঠাতে হবে, কারণ সে পিডিএফ নাও দেখতে পারে, সে ওপেন করে দেখা তার সময় নেই, এমন হতে পারে। সে পিডিএফটা পিএনজি আকারে দিলে কি হবে,
সে ওখান থেকেই আপনি দেখতে পারতেছেন সরাসরি, উপর থেকেই, হ্যাঁ, থাম্বনেলটাই দেখতে পারতেছেন। পিএনজিতে যখন সেভ দিবেন তখন কিন্তু আপনার যে আর্টবোর্ডে সিলেক্ট থাকবে ওই আর্টবোর্ডগুলোই কিন্তু সেভ হবে। আচ্ছা আমি দেখি আগে পিএনজি সেভটা দিয়ে দেখি কী অবস্থা। একটা স্যাম্পল আসছে তাই না, একটা আসছে। তারপরে আমাদের এই আর্টবোর্ডে সিলেক্ট করে এবার আবার পিএনজিতে সেভ দিতে হবে। আমাদের শেষ, লোগো ডিজাইন শেষ। এবার আমরা একটু চেক দিই লোগোটা কী অবস্থা। ব্ল্যাকের মধ্যে কিন্তু আরো সুন্দর লাগতেছে তাই না? আচ্ছা একটা কাজ করি আমরা, যেহেতু সুন্দর লাগতেছে আমরা এটাকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে করি, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পাঠাই তাকে। আইডিয়া এভাবে হঠাৎ করে একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ রেজুলেশন, তাড়াহুড়া আপনারা আবার ভুলে যায় না যে রেজুলেশন বাড়াইতে কমাইতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আর কাজ পাওয়া লাগবে না।
ফোল্ডারে নেন, ফোল্ডারের মধ্যে লেখেন এফ ডান, মানে কি পরবর্তীতে আপনার বোঝার জন্য ফাইনাল ডান হয়েছে, হ্যাঁ আপনার চাইলে পুরোটাও লিখতে পারবেন। রিভিউ দেন, উফ যা লাগতেছে, হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডেই আমরা তাকে ফোকাসই করে দিছি, মানে সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে চাইবে, এটা করে দেখতে চাইবে, সাইড অ্যাঙ্গেলে করে দেখতে চাইবে, সোজা করে দেখতে চাইবে, তার চাওয়া যা আছে সব আমরা তার চাওয়ার আগেই পূরণ করে দিচ্ছি, ঠিক আছে। এখন সে একটা না একটা পছন্দ করবেই, বুঝতে পারতেছেন? এইভাবে আপনারা লোগো ডিজাইন করতে পারেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে লোগো ডিজাইন নিয়ে?